জাপানের গরমকালের এক বিশেষ জনপ্রিয় খাবার হলো নাগাসি সৌমিন। এটা জাস্ট একটা খাবার বিষয় নয়, এক ধরনের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা। এখানে নুডলস রান্না করে বাটিতে পরিবেশন করার পরিবর্তে একদমই ভিন্ন তরিকাতে পরিবেশন করা হয়। পুরো পদ্ধতিটাই শুরু হয় এক ধরনের স্রোতধারার মাধ্যমে। সাধারণত বাঁশ কেটে লম্বালম্বি ভাবে খালি করা হয় এবং সে ফাঁপা অংশ দিয়ে একটানা ঠান্ডা পানিতে প্রবাহিত করা হয়। কোনো কোনো ক্ষেত্রে সিমেন্টের তৈরি এই জলধারা দেখা যায়, কিন্তু সর্বাধিক ব্যবহার হয় এই বাঁশের তৈরি জলধারা। এই বাঁশের তৈরি জলধারায় এক জায়গা থেকে পানি সরবরাহ করা হয় এবং এক সাইড থেকে নুডলস ফেলে দেওয়া হয় এবং এই জলধারা স্রোতে নুডলসগুলো ভেসে ভেসে চলে আসে। এই জলধারাকে কেন্দ্র করে একটু ফাঁক রেখে রেখে মানুষজন বসে থাকে এবং তাদের মূল টার্গেট হচ্ছে চপস্টিক্স এর মাধ্যমে এই নুডলসগুলো ধরা। এই প্রক্রিয়ায় নুডলস ধরতে গেলে আপনার চোখ, হাত এবং মনোযোগ সর্বক্ষণই নুডলসের ওপর রাখতে হয় এবং খুবই সূক্ষ্মভাবে এই নুডলসগুলো ধরতে হয়। পুরো প্রক্রিয়াটাই সম্পন্ন হয় প্রতিযোগিতার মাধ্যমে। আর সাধারণত এই জলধারায় এই নুডলসগুলো দেওয়া হয় চিকন এবং লম্বাটে, যেগুলো জলধারার সঙ্গে সঙ্গে ভেসে যেতে সক্ষম থাকে। একবার এই নুডলস ধরতে পারলে সয়া সস দিয়ে তৈরি, তার মধ্যে এটা ডুবিয়ে খাওয়া হয়। খাবারের পরিবেশনে কোনো প্রকারের প্লেট নাই, কোনো ফর্মাল পরিবেশন নাই, পুরোটাই নির্ভর করে অভিজ্ঞতার উপর। এখানে সম্পূর্ণটা নির্ভর করে অভিজ্ঞতার উপর। এখানে খাবার খাওয়া মানে খেলাধুলার ছলে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। এই পদ্ধতিকে বলে নাগাসি সৌমিন, যেটা গ্রীষ্মকালেই জাপানে চলে, কারণ গ্রীষ্মের সময় ঠান্ডা পানি এবং ঠান্ডা খাবার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। জাপানের বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিশেষ অনুষ্ঠানে এই ধরনের জলধারা দেখা যায় এবং কেউ কেউ নিজের বাড়িতেও এই জলধারা তৈরি করে নেয়। পাহাড়ের ঝর্ণা বা বাগানের পাইপের পানি এক প্রান্ত থেকে ছাড়া হয় বাঁশ কেটে, এর সাহায্যে এই জলধারা তৈরি করা হয়। এখানে ব্যবহৃত নুডলসগুলো সাধারণত গমের তৈরি হয়ে থাকে এবং এই নুডলসগুলো পাতলা এবং চিকন হয়ে থাকে, যেগুলো এই জলধারার সঙ্গে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যেতে সক্ষম হয়। জাপানে এই নুডলস খাওয়াকে একদমই জাস্ট খাওয়া হিসেবে দেখা হয় না, এটা সাধারণত তাদের একটা পারিবারিক বিনোদন। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা এই খাবারটাকে খুব আগ্রহের সঙ্গে উপভোগ করে। তবে এর পিছনে যে বাস্তব দিকটি রয়েছে সেটি হলো যে খাবার খাওয়ার সময় শরীরকে ঠান্ডা রাখা এবং পরিবার পরিজনের সঙ্গে একটা সুন্দর সময় উপভোগ করা। সেই দিক থেকে নাগাসি সৌমিন শুধুমাত্র এখন একটা খাবার নয়, এটা সাংস্কৃতিক দিক থেকে অভ্যস্ত হয়েছে। গ্রীষ্মের সময় জাপানে জনপ্রিয় খাবারের সব থেকে শীর্ষে অবস্থান করে।